আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। উচ্চ আদালতের আদেশ অমান্য করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কক্সবাজারের এক অসহায় ব্যক্তির সম্পদ দখল করে ভবন নির্মাণ করছে প্রভাবশালী একটি চক্র। সহায় সম্পত্তি হারিয়ে ভুক্তভোগী জমির মালিক 3 বার স্ট্রোক করেও ফিরে আসেন মৃত্যুর দুয়ার থেকে। কক্সবাজার থেকে ইস্তেফারুকের তথ্য, ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার ধানখালী স্টেশনের প্রধান সড়কের পাশে রক্ষিত 1.33 শতক সম্পদের খরিদ সূত্রে মালিক হন স্থানীয় আব্দুর রহমানের পুত্র সুলতান আহমদ। এই সম্পদের অনুকূলে সরকারি ধার্যকৃত খাজনা পরিশোধ রয়েছে তার নামে। এলাকায় রোহিঙ্গা আগমনে জমির দাম বেড়ে গেলে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের নজর পড়ে তার সম্পদের ওপর। জাল দলিল তৈরি ও ক্ষমতার দাপটে সুলতান আহমদের জমিকে নিজেদের দাবি করে বহুতল ভবন নির্মাণ শুরু করে। চোখের সামনে নিজের সহায় সম্পদ প্রভাবশালীরা দখল করে নেয়। মানসিক যন্ত্রণায় 3 বার স্ট্রোক করে কোন রকমে প্রাণে বেঁচে ফেরেন অসহায় সুলতান আহমদ। প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় অবশেষে উচ্চ আদালতের আশ্রয় নেন সম্পদ রক্ষায়। সেখানে ভবন নির্মাণ না করতে দায়ের করা রিভিশন মামলার আদেশও আসে তার পক্ষে। এতে আরো বেপরোয়া হয়ে ওঠে প্রতিপক্ষরা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী সহ তার পরিবার। সুযোগে রোহিঙ্গা শ্রমিক দিয়ে আমার পৈতৃক সম্পত্তি এরা দখল করতেছে, আদালতকে অবমাননা করে, থানার কথাও না শুনে এরা গরি তারা এই যে ডাকাতি করি বলাদুরি আর জাগান খাই ফেলার সুস্থ বিচার চাই। এদিকে প্রভাবশালী চক্রের এক সদস্য নির্মাণাধীন ভবনের জায়গা উল্টো তাদের বলে দাবি করেন। আমরা তো কারো জমি বুক দখল করি নাই। এই জায়গা বর্তমান যেটা দাঁড়াই আছে এটা আমার নিজস্ব দলিল, আমার নিজ নামে খতিয়ান, নামজারি খতিয়ান করছে, আমি জায়গা কিনছি আমি। এ ঘটনার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ পুলিশের এ কর্মকর্তা মোবাইল ফোনে জানালেন যেমনটা। আমাদের সাথে এ বিষয়ে কেউ কিছু শেয়ারও করতেছে না, বা আমরা এটা কোনো কিছু জানতেছিও না। আমাদের কাছে এই পক্ষ বা ওই পক্ষ কেউই আর আসে না। আইন সবার জন্য সমান হলেও একটি প্রভাবশালী চক্র উচ্চ আদালতের আদেশ অমান্য করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্যের জায়গায় গড়ে তুলছে বহুতল ভবন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীর পরিবার সহ পুরো কক্সবাজারবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আবারও দেশের খবর। শনিবার সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট খুলনার উদ্যোগে খুলনার স্থানীয় মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন খুলনা 5 আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এ সময় উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়ন কর্মকাণ্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সরাসরি সম্পৃক্ত করেছেন বলে জানান তিনি। 21শে আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। 21শে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ভোলা জেলা আওয়ামী লীগ। শনিবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা 1 আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। ভয়াল 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ও খুনিদের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে দলীয় কার্যালয়ে 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়। সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশে 21শে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। হোমনায় 21 আগস্ট গ্রেনেড হামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা 2 আসনের সংসদ সদস্য সেলিনা আহমেদ এর নেতৃত্ব দেন। ঝিনাইদহে 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। এ উপলক্ষে শনিবার শহরের পায়রা চত্বরে একটি শোক র্যালি বের করে জেলা ছাত্রলীগ। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ময়মনসিংহে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। শুক্রবার রাত 12:01 নগরীর গাঙ্গিনাপাড় মোড়ে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদের নেতৃত্বে মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
21 আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নওগাঁয় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে 21 আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন করা হয়েছে। শনিবার বেলা 11:30টার দিকে শহরের কান্দি ভিটুয়ায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাবনা জেলা আওয়ামী লীগের আয়োজনে ভয়াবহ 21 আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউর রহিম লালের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাবনা 5 আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। 2004 সালের 21 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইবি রহমান সহ 24 জনের হত্যার প্রতিবাদে শেরপুরে প্রতিবাদী মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার সকাল 11:30টায় শহরের রঘুনাথ বাজার এলাকায় এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। 21 আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শনিবার টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। সংসদ সদস্য সানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর আহমেদ ছোটমণি সহ সকল নেতাকর্মী এ সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 21 আগস্ট নারকীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কাজ সম্পন্ন করা হোক, সেই সাথে জাতিকে কলঙ্কিত মুক্ত করতে এমন ভয়াবহ ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে তৎপর হবে দেশের জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনী, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছে ছোয়া খন্দকার। চুয়াডাঙ্গা সদরের ফুলবাড়ি গ্রামের আপন হোসেন হত্যা মামলায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করল এলাকাবাসী। শনিবার দুপুরে জেলার শহীদ হাসান চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় আপন হত্যায় জড়িত আবুল কালাম সহ অন্যান্য আসামিদের ফাঁসির দাবি জানান মানববন্ধনের অংশগ্রহণকারীরা। ময়মনসিংহে জেলা আওয়ামী লীগ নেত্রী স্বপ্না খন্দকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করল তার বোন লুৎফুন নাহার লাকি। শনিবার ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা। শনিবার সকালে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল বাস স্ট্যান্ডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হন 25 জন যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় উদ্ধারকারীরা। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের রোগীদের জন্য হুইল চেয়ার প্রদান করল সম্মিলিত সেবা সংস্থা নামের একটি মানবিক সংগঠন। শনিবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার ওয়াহিদুজ্জামানের কাছে সংগঠনের পক্ষে এই হুইল চেয়ারগুলো হস্তান্তর করেন জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি এবং সিভিল সার্জন ডাক্তার একরামুল্লাহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গেল রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের নুনদহ ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী একটি বাসের চাপায় মৃত্যু হল 3 মোটরসাইকেল আরোহীর। এ ঘটনায় বাসটিকে আটক করা গেলেও চালক রয়েছে পলাতক। ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানা পুলিশ। ময়মনসিংহের হালুয়াঘাটের বক্স কালভার্ট 4 লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত এই কালভার্টটি নির্মাণের 1 বছরের মধ্যেই ধসে পড়ায় সীমাহীন দুর্ভোগে এলাকাবাসী বলছেন নির্মাণে ছিল নিম্নমানের গাঁথুনি। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের তথ্য, ভিডিওচিত্র থাকছে বিস্তারিত। হালুয়াঘাট উপজেলার 12 নম্বর স্বদেশী ইউনিয়নে বাউসিভিলের খালের উপর এলজিএসপি প্রকল্পের অর্থায়নে 4,25,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বক্স কালভার্ট, যার বাস্তবায়নকাল ছিল 2020-21 অর্থবছর। কালভার্টটি ধসে পড়ায় সীমাহীন দুর্ভোগে পথচারী সহ স্থানীয়রা। অভিযোগ রয়েছে নিম্নমানের গাঁথুনি দিয়ে কাজ সম্পন্নের। খোঁজ নিয়ে জানা যায় স্থানীয় ইউপি সদস্য এমদাদ হোসেনের ঠিকাদারিত্বেই নির্মাণ হয় এই কালভার্ট। নিচে কোনো ঢালাই দেয়নি, কিংবা রড পড়েনি। যে গাঁথনিটা করেছে এই গাঁথনিটা সিমেন্টটা পুরো দেয়নি, পুরো স্ল্যাবের গেলে কড়া রড দিচ্ছে, নিচে কোনো রডের কোনো কাজই নেই। শুধু উপর থেকে ইট গাইতে উড়াইছে, নিচে ওই পানির দ্বারা সব মাটি কাটে গেছে। এটি এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাতে অনেক মানুষ যাতায়াত করে। যেই করুক যেভাবে করুক, আমরা দ্রুত চাই এই রাস্তার সংস্কার। নির্মাণের বছরে খালের উপর নির্মিত কালভার্টটি ভেঙে পড়ে ক্ষুব্ধ স্থানীয়রা। একই সাথে দেখা দিয়েছে দুর্ঘটনার আশঙ্কা, তাই দ্রুত তা নির্মাণ করে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। এটার মধ্যে ফুলাফান যাতায়াত করতে পারে না, পরে গিয়ে দাঁত ভেঙে যা, ঠ্যাং ভেঙে যা, আডু ভেঙে যা। 4 লাখ 4.5 লাখ টাকার কাম মনে হয় যে 1.5 লাখ 2 লাখ টাকার কাজ করছে কিনা। নিচে কোনো রড সিমেন্ট
এইগুলা দিছে বলে ধারণা নাই। এদিকে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অনিয়মের বিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য এমদাদ হোসেন। জরুরি ভিত্তিতে অনিয়ম তদন্ত করে ব্যবস্থা গ্রহণ ও কালভার্টটি পুনর্নির্মাণ করে যোগাযোগের পথ সুগম করে দিবে যথাযথ কর্তৃপক্ষ, এমনটাই দাবি এলাকাবাসীর। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শনিবার সকালে চট্টগ্রামের লোহাগাড়ার সুখছড়িকুল এলাকায় রহস্যজনক মৃত্যু হল ফাতেমা বেগম নামের এক গৃহবধূর। খবর পেয়ে ফাতেমার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় নিহতের স্বামী শরীফকে আটক করা হয়। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান চিকু। মাদারীপুরের কালকিনির মোল্লারহাটে নজরুল ইসলামের সাথে ডলার বিক্রি নামে প্রতারণা করে ৪ লাখ টাকা হাতিয়ে নেয় সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করলে গেল রাতে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে আরব আলী নামের প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে। আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।